নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি, চলো যাই অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি। তাই তো ব্যস্ত ভরা জীবনকে দূরে রেখে আমরা 15 জন প্রকৃতির ছোঁয়া পেতে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এখন সময় 9:45। আমরা এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে। আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি। স্টেশনে লাগেজ নিয়ে কিছুটা এদিক ওদিক করার পর শেষ পর্যন্ত আমরা হাজির হলাম 12 নম্বর প্ল্যাটফর্মে, সেই ঐতিহ্যবাহী দার্জিলিং মেল ট্রেনের কাছে। আর সময় নষ্ট না করে যে যার আসন খুঁজে উঠে পড়লাম এই দার্জিলিং মেল ট্রেনে। আমার সকল টিমমেটকে ট্রেনের আসনে বসিয়ে বেরিয়ে পড়লাম 1 কাপ চায়ের পেয়ালাতে চুমুক দিতে। আর সকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য নিয়ে নিলাম কিছু বিস্কিট, কেক আর চিপস। রাতে ডিনারের জন্য আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। এই দার্জিলিং মেলে ইঞ্জিন বাদে প্রথমে আছে ব্রেক, লাগেজ কাম জেনারেটর, তারপর 3টি সেকেন্ড সিটিং, 7টি স্লিপার ক্লাস, 7টি এসি 3 টায়ার, 2টি এসি 2 টায়ার, 1টি এসি ফার্স্ট ক্লাস এবং সর্বশেষ ব্রেক, লাগেজ কাম জেনারেটর মিলে মোট 22টি কোচ আছে, যার সেকেন্ড সিটিংয়ের মূল্য 210 টাকা, স্লিপার ক্লাসে 360 টাকা, এসি 3 টায়ারে 945 টাকা, এসি 2 টায়ারে 1325 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের মূল্য 2205 টাকা। দার্জিলিং মেল ছাড়া কলকাতা থেকে আরও অনেকগুলি ট্রেন নিউ জলপাইগুড়ি হয়ে যায়। সেই সমস্ত ট্রেনগুলির টাইম টেবিল এই ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। নির্ধারিত সঠিক সময়ে এই ঐতিহ্যবাহী দার্জিলিং মেল রওনা দিল তার গন্তব্য হলদিবাড়ির উদ্দেশ্যে। তবে আমাদের গন্তব্য এনজেপি স্টেশন। আর শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত এই ট্রেন 4টি স্টেশনে দাঁড়াবে। প্রথমে বর্ধমান, তারপর বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন এবং কিষানগঞ্জ। 573 কিলোমিটার জার্নিতে এই ট্রেন 3টি রাজ্য ছুঁয়ে যাবে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার। কোচটিতে কী কী সুবিধা আছে সেটি আপনাদের দেখায়। একটি মিরর আছে, মিররের দুই পাশে মোবাইল চার্জ দেওয়ার জন্য 3টি প্লাগ পয়েন্ট আছে, সঙ্গে ফ্যান ও লাইটের সুইচ আছে। কোচটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, প্রত্যেকটি সিটের পাশে জলের বোতল রাখার জন্য একটি সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এই ট্রেনের টয়লেটটি কেমন চলুন একবার দেখে আসি। মিরর আছে, জল খাচ্ছে, ইন্ডিয়ান টয়লেট,
ঘড়িতে সময় 12:02, আর তখন ট্রেনের গতি ঘন্টায় প্রায় 130 কিমি ছুঁই ছুঁই। এই বগিতে ওই বগিতে এই বগিতে কি তুমি ওই বগিতে ভুলে গেছে অলংকার সুন্দর কেন আরে নদী খুব সুন্দর এই নদীর চলেছে তাই এই নদী হচ্ছে অলংকার আমরা এই ব্যবসা করেছে দাঁড়িয়েছি তখন ওই জবটা ছিল এবার শেষ। হয়নি তো শেষ এটাই দার্জিলিং মেল হলো পূর্ব ভারতের একটি কিংবদন্তি ট্রেন। ট্রেনটির পরিষেবা স্বাধীনতার আগে শুরু হয়েছিল এবং বর্তমানে এটি চলমান। এটি উত্তরবঙ্গের উপহিমালয় ও তরাই এলাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রাজধানী কলকাতার মধ্যে সংযোগকারী প্রধান ট্রেন। ব্রিটিশ আমলে উত্তরবঙ্গ থেকে সমস্ত যোগাযোগ ইস্ট বেঙ্গলের মাধ্যমে ছিল। 1878 সাল থেকে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে এই রেল রুটটি ছিল দুটি ভাগে বিভক্ত। এটির প্রথম ভাগে ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে বরাবর একটি 185 কিলোমিটারের যাত্রা, যেটি কলকাতা স্টেশন, যার পরবর্তীকালে নাম পরিবর্তিত হয়ে শিয়ালদা স্টেশন থেকে পদ্মা নদীর দক্ষিণ তীরে অবস্থিত দামুকদিয়াহ ঘাট অবধি। তারপর ফেরি করে নদী পার হয়ে দ্বিতীয় ভাগের যাত্রা শুরু হতো, যেটা পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত সরাইঘাট থেকে শিলিগুড়ি অবধি। 336 কিলোমিটারের এই দূরত্ব নর্থ বেঙ্গল রেলওয়ে মিটার গেজ লাইনের মাধ্যমে সম্পূর্ণ করত। ভেবেছিলাম এই প্রভাতে সূর্যিমামা সূর্যোদয় দেখতে পাবো, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেই সৌভাগ্য আর আমাদের হলো না। তবে সূর্যিমামার দেখা না পেলেও শুনতে পেলাম সেই সুপরিচিত শব্দ, চায় কফি, লাল চা, লিকার চায়। আমরা 1 কাপ করে চা নিয়ে বেশ জমিয়ে আড্ডা বসিয়ে দিলাম। মুড়ি আছে? না রাখো, খাবে। রোহিতকে দাও, খাবে খাটটা 10 হয়ে গেছে। মেঘলা আকাশে ধীরে ধীরে বৃষ্টিতে সূর্যিমামা আমাদের দেখা না দিলেও সারি সারি সবুজ চা বাগানের অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে দেখতে থাকলাম। ট্রেনটি যতই আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো, প্রকৃতি যেন তার রূপকে আরো সুসজ্জিত করতে থাকলো।
অবশেষে 573 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট লেটে আমরা উপস্থিত হলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এত মানুষের সমাগমে সিঁড়ি দিয়ে ওপারে যাওয়ার জন্য আমাদের প্রায় লাইন দিয়ে উঠতে হচ্ছে। দার্জিলিং, গ্যাংটক বা এই উত্তরবঙ্গের অন্যান্য দর্শনীয় স্থানগুলি দেখার জন্য হয়তো এত মানুষের ভিড় জমেছে। তখন দাঁড়া কই চলো ওই বলো তো রোহিত কই আমার রোহিত সোজা সোজা দাও আমাকে আজ কর দাও আমাকে খুব সুন্দর না Passengers will depart at 9 hours 5 minutes. Now, platform number 5, entry. এই যে আমার ডান দিকে, এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি টয় ট্রেন স্টেশন। যখন আপনারা দার্জিলিং যাবেন তখন এখান থেকেই টয় ট্রেন ধরতে হবে। प्लेटफॉर्म থেকে ছাড়বে। ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दीजिए 05 দেবে আমার হাতে আলাম দিয়ে দিয়েছি না হ্যাঁ হ্যাঁ Gantok, Darjeeling, Gantok. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সিকিম সিরিজের পরবর্তী পার্টগুলি দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছয়।